বিশাল টেস্ট। যে লাল ধরনের একটা রুটি খেতাম, সেই রুটির স্বাদ কিন্তু অনেক দিন আমরা হারিয়ে ফেলেছি। এখন কিন্তু মূলত রিফাইন করা আটা, ময়দা, সুজি এসব খেতে খেতে আমরাও আসলে সুজির মতন আটার মতন হয়ে গেছি। ইউটিউবার এ যাবৎকাল যা দেখেছি তার থেকে বর্তমান সময়ে এই মুহূর্তে যে ইউটিউবারগুলো দেখছি, মাশাল্লাহ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। যাক বন্ধুরা, চা সুন্দর করে বানাচ্ছে দেখতে পাচ্ছেন। কি ভিউ রে বাবা, সূর্যমুখীর চাষ হচ্ছে এখানে ডানভুর ভিতরে। আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর মাহফিলে। তো এসে এমন একটা পরিবেশে, একদম দেখেন চাষ করা ন্যাচারাল পরিবেশ, জমি, এই যে গমের ভুঁই, এদিকে রসুন আর পেঁয়াজ, মনে হয় পেঁয়াজ না রসুন, এটা যাই হোক এখানে লাগানো ক্ষেত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আসলে আমি বলি ছোটবেলায় অনেক সময় দেখেছি এত পরিমাণে এই গমের এই যে আমাদের মানে মিলে ভাঙানোর পরে মোটা আটার যে লাল ধরনের একটা রুটি খেতাম, সেই রুটির স্বাদ কিন্তু অনেক দিন আমরা হারিয়ে ফেলেছি। এখন কিন্তু মূলত রিফাইন করা আটা, ময়দা, সুজি এসব খেতে খেতে আমরাও আসলে সুজির মতন আটার মতন হয়ে গেছি। তো এই সেই অরিজিনাল জাতের দেশি গম, যেখান থেকে আমাদের সেই লাল লাল আটা তৈরি হতো, যে খোসা শুদ্ধ যে আটাটা তৈরি হতো, এই আটাটা কিন্তু আমরা এখন আর পাই না। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আমরা এমন একটা সুন্দর একটা পরিবেশে আসি যে আসলে মনটাই ভালো লাগতেছে। তারপরে বাকি আমার কথা আমার বন্ধু বলবেন। আমাদের যশোরের ঐতিহ্যবাহী এলাকা, কি করে গাছের থেকে টপ টপ করে রস পড়তেছে। একটা গেজার একটা গন্ধ বেরোচ্ছে, বন্ধু, বিশাল টেস্ট। আমাদের এমন একটি ফুল আজ দেখাতে চলেছি। এই ফুলটা আপনারা চেনেন কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কারণ এই ফুলটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, ছোটোবেলায় আমরা এই ফুলটা নিয়ে অনেক খেলা করতাম। এই ফুলটার নাম হচ্ছে ভাটি ফুল। এবং পাশাপাশি এই ফুলটা আমরা যখন 21 ফেব্রুয়ারি ছিল, 21 ফেব্রুয়ারিতে এই ফুলটা তুলে নিয়ে যে আমরা শহীদদের শ্রদ্ধা জানাতাম। প্রিয় দর্শক, আপনারা জানেন একাধিক ভারতের এক বদমাইশ আছে, জুকার সাংবাদিক যাকে বলে। একাধিক মানুষ কিন্তু ওনার কথায় হাসি পায়, কেউ কিন্তু ভালো বলে না। তো আজ আমরা আসছি যশোর জেলার মনিরামপুর থানার সীমান্তবর্তী এলাকায়, যেখানে একটি মাহফিল হচ্ছে। তো আমরা সেই ময়ূক রঞ্জনের সেই ভাইরাল যে ডায়লগটা সারা পৃথিবীতেই আপনারা জানেন যে একাধিকবার ভাইরাল হয়েছে, এই কথাটা আমরা ইব্রাহিমের মুখ থেকে 1 মিনিট শুনতে চাই। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ না। 1 মিনিট জাকি, এটা তো আমি বলেছিলাম। বলে সেরকম বলতে ও কিভাবে লোকজন তাকাচ্ছে ভাই। আরে বলে লাফালাফি করে, এই যে স্বপন আহমেদ দেখায় না, ওইটা তো দেখান। আমরা মাহফিলে গেছিলাম। মাহফিলে শেষে এসে আমাদের মনিরামপুর বাজারে চায়ের দোকানে চা খাচ্ছি। আমরা অনেক লোক আছি। ও শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। যাক, একটি ইউটিউবার এ যাবৎকাল যা দেখেছি তার থেকে বর্তমান সময়ে এই মুহূর্তে যে ইউটিউবারগুলো দেখছি, মাশাল্লাহ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবং আমাদের সিলসিলার এ যাবৎকাল কোনো লোক দেখিনি, এখন দেখে খুবই আনন্দিত, খুব গর্বিত এবং খুব ভালো লাগছে, এবং মনে হচ্ছে যেন ইসলামের বিজয় অতি নিকটে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর কি বলবে তো আমাদের আব্দুল্লাহ আল মামুন, আরবির প্রভাষক, জালঝাড়া সিদ্দিকা দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, খুব ভালো লাগছে। একটা মাহফিলে গেছিলাম, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনি এসেছিল, আর কবির বিন সামাদ। আমরা মাহফিল থেকে ফেরার পথে আর কি মোহনপুর কলেজ মোড়, এখানে চা বিরতি আর কি। সবার জন্য দোয়া ও শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলের নাম ইসলামিক ওয়াজ যশোর।
আমি নিজেই আলোচনা করি। সেই 2-3 দিন আগে একটা মাহফিলে কথা বলছিলাম, আমি ছিলাম দ্বিতীয় বক্তা। আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া ও শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমাদের খুব ভালো লাগছে, আমরা সকলে একত্রিত হয়ে মাহফিলে গেছিলাম, মাহফিলে ভিডিও করার উদ্দেশ্য, এবং আমরা সকলে মোহনপুর একটা চার দোকানে আমরা বিরতিতে আছি, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। যাক বন্ধুরা, চা সুন্দর করে বানাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ভাই। এই ভাইটা মোহনপুরের দোকান, এই ভাইটা দিনের বেলায় বন্ধ থাকে ভাইয়ের, কিন্তু সাড়ে রাত হচ্ছে ইনার দূর দূরান্ত থেকে যারা হচ্ছে পথচারী আসে তারা এখানে চা বিরতিতে চা খায়, আর অন্য সব সময়ের জন্য যারা বিপদে আপদে রাত বেরাত এখানে মনিরামপুর বাজার, এখানে আপনারা হচ্ছে দোকান খোলা পাবেন। যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চা বিরতি রাত 3টায়।